বন্ধুরা আইপিএল চালু হবে কালকে ম্যাচ আছে কলকাতা ভার্সেস আরসিবির মধ্যে। তো কালকের ম্যাচটায় 1x বেটের কি প্রেডিকশন আমাদের থাকবে, কোন প্রেডিকশনটা নিলে আপনাদের ভালো উইনিং হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছু ডাটা দেখব। দেখুন, কলকাতা আর আরসিবির মধ্যে ম্যাচ হবে। এই ম্যাচটা মোটামুটি কালকে সন্ধ্যে 7:30টার সময় স্টার্ট হবে। আর এই ম্যাচটা হবে ইডেন গার্ডেন কলকাতাতে। পিচ রিপোর্টের যদি কথা বলা হয়, হিস্ট্রিক্যালি দেখা গেছে এটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বেসিক্যালি থাকে। এখানে ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর যেটা থাকে ১৮০-১৯০, কিন্তু এর আগের বছর ২০২৪-এ এখানে ২০০ প্লাস স্কোর কিন্তু ইজিলি কমনলি হচ্ছিল। এরপরে এখানে আবার একটু দেখতে হবে, মানে ফার্স্ট পাওয়ার প্লেতে গেম প্রচুর ফাস্ট পেসে চলে। সেখানে ব্যাটিংরা যে দল ব্যাটিং করে সেখানে প্রচুর রান হয়। কিন্তু মিডল সেকশনটা একটুকু মানে আরকি গেমটা স্লো ডাউন করে। মানে বেসিক্যালি স্পিনাররা একটু আধটু হেল্প পায়। ঠিক আছে? স্পেশালি স্পিনারের যদি কথা বলা হয়, সেখানে আপনাদেরকে বলব সুনীল নারিনের কথা, এছাড়া বরুণ চক্রবর্তীর কথা। এই দুটো কিন্তু খুব সুন্দর স্পিনার আছে। এরা গেমে কিন্তু সবসময় থাকবে। বাকি বোলারগুলো হয়তো অতটা আরকি থাকবে না। উইকেট তো হয়তো পাবে, কিন্তু সেখানে তাদের রান গিয়ে আরকি অনেক পড়বে। মানে ২০০ প্লাস রান ইজিলি আরকি স্কোর হওয়ার সম্ভাবনা আরামসে আছে। ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, 1xBet-এ যদি এখনও অবধি আপনারা সাইন আপ না করেছেন, সাইন আপ করার সময় SHB এই কোড দ্বারা সাইন আপ করুন। এই কোড দ্বারা সাইন আপ করলে আপনারা এই আইপিএলে ৬৫,০০০ টাকা বোনাস পাবেন ৩৫০% হিসেবে। আর রিস্ক ফ্রি বেট পাবেন। রিস্ক ফ্রি বেটে বেসিক্যালি কী হয়, আইপিএলের কতকগুলো সিলেক্টেড ম্যাচ আছে, মানে মোট ৭০টা গেমের মধ্যে ২০টা গেম আছে। সেখানে আপনাদেরকে রিস্ক ফ্রি বেট দেওয়া হবে। মানে আপনি যে টাকাটা লাগাবেন, যদি জিতেন তো আপনার টাকা, কিন্তু যদি হেরে যান আপনি যে টাকাটা লাগাবেন সেই টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাবেন। আর এই অফারটা শুধুমাত্র আপনারা SHB এই কোড দ্বারা যারা সাইন আপ করেছেন তারা পাবেন, আর যারা সাইন আপ করবেন তারাও পাবেন। আর ওই বোনাস ৬৫,০০০ ওটা তো পাবেনই। তো চলুন ভিডিওতে আগে আমরা এই পিচ রিপোর্টটা দেখে আমরা প্রেডিকশনটা করে নিই। তো বন্ধুরা, পিচ রিপোর্ট দেখে যদি আমি 1xBet প্রেডিকশনের কথা বলি, তো ইন্ডিভিজুয়াল টোটাল রান, মানে এখানে আপনাদেরকে বেসিক্যালি আমি যে প্রেডিকশনটা দেবো সেটা হচ্ছে আরসিবি ফার্স্ট ৬ ওভারে আর কেকেআর ফার্স্ট ৬ ওভারে। এই জায়গায় কলকাতা রান দেওয়া হয়েছে ফার্স্ট ৬ ওভারে ৫৫, মানে ৫৫ রান আমার মতে ইজিলি করে দেবে কেকেআর। আর আরসিবিও কিন্তু ৫৫ রান ইজিলি করে দেবে। তো এই দুটোর সাথে আমি ওভারের সাথে যাব। সেটার পিছনে কারণ হচ্ছে কলকাতার পিচ। এই জায়গায় যদি ইডেন গার্ডেনে দেখি, তো ১৯০ আর কি আরামসে হয়, কিন্তু আগের বছর ২০০ প্লাস রান ইজিলি হচ্ছিল। আর পাওয়ার প্লেতে বেসিক্যালি খুব বেশি রান হয় এই গ্রাউন্ডে। তো সেই রিপোর্ট দেখে আমি এই প্রেডিকশনটা দিলাম। নেক্সট প্রেডিকশন বন্ধুরা, যদি দেখা হয় এই ম্যাচটা কোন দলটা জিতবে, তো সেটাও আমাদের কাছে ডাটা আছে। দেখুন, আরসিবি আর কেকেআর এর মধ্যে মোট টোটাল হেড টু হেড ৩৪টা ম্যাচ হয়েছে। সেখানে কলকাতা ২০টা জিতেছে, ১৪টা কিন্তু আরসিবি জিতেছে। মানে এই জায়গায় ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি কেকেআর সবথেকে বেশি ম্যাচ জিতে। হ্যাঁ, আর এই গ্রাউন্ডে যদি কথা বলা হয়, এই গ্রাউন্ডে মোট ১১টা ম্যাচ হয়েছে, এবং এই গ্রাউন্ডেও কিন্তু কেকেআর ৭টা ম্যাচ জিতেছে, আরসিবি ৪টা ম্যাচ জিতেছে। তো এখানে কেকেআর এ জিতার চান্সটা বেশি। এবং লেটেস্ট ট্রেন্ড যদি দেখা হয়, সেখানে লাস্ট ৮টা গেমের মধ্যে ৬টা গেম কিন্তু কেকেআর জিতেছে। আর এটাও আমাদের ভুললে চলবে না, আরসিবি যে লোয়েস্ট স্কোর বানিয়েছিল সেটা হচ্ছে ৪৯, সেটা কিন্তু এই কেকেআর এর আরকি কেকেআরই তাদের অপোজিশন ছিল। আর এটা ২০১৭-তে বানিয়েছিল। আর এই গ্রাউন্ডেই কিন্তু সেটা আরকি বানিয়েছিল এই ৪৯ স্কোরটা, হ্যাঁ? আর এই জায়গায় দেখতে হবে কেকেআর যে আরসিবির আরকি বিপক্ষে হাইয়েস্ট স্কোর বানিয়েছিল সেটা হচ্ছে ২৩২। এখানে মোটামুটি ২০১৯ এটা হয়েছিল। আর এই মাঠেই কিন্তু সে স্কোরটা করেছিল। এটা হলো ওভারঅল ব্যাপার। তো এই জায়গা থেকে সবকিছু ডাটা দেখার পরে ওভারঅল আমরা বলতেই পারি যে এই জায়গা থেকে এই ম্যাচটা জিতার চান্স কিন্তু কলকাতারই বেশি আছে। কারণ কলকাতার স্পিনারগুলো খুব ভালো আছে। আরসিবিতে সেরকম কোনো ভালো স্পিনার নেই। হ্যাঁ, স্পিনার তো আছে, কিন্তু সেরকম ভালো কোনো স্পিনার নেই। এটা এখান থেকে আমরা বলতে পারি আরামসে। তারপরে বন্ধুরা, এই জায়গায় দেখুন একটা টোটাল, এই জায়গায় টোটাল অপশনটা কি, মানে দুটো টিম মিলিয়ে এই ম্যাচে মোট কত রান হবে। তো এই জায়গা থেকে দেখুন, আপনাদেরকে আমি যেটা বলব, টোটাল ওভার ৩৬০ রানের উপরে আরামসে আমার মতে হবে ওভারের সাথে। ঠিক আছে? কারণ কি, এই জায়গায় এই গ্রাউন্ডে মোটামুটি ১৮০ও যদি আমরা দেখি, তবুও কিন্তু এখান থেকে ইজিলি স্কোর আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো এই হিসাবে এই জায়গার থেকে আমাদের এই ৩৬০ রান টোটাল ওভারে হবে, এই প্রেডিকশনটা আমাদের থাকবে। তারপর বন্ধুরা, ফার্স্ট বল অফ দ্য ম্যাচ। এখানে একটা বেসিক্যালি অফারও আছে আইপিএল এর কিছু ম্যাচে, রিস্ক ফ্রি বেটের অফার। তো যারা SHBI কোড দিয়ে সাইন আপ করেছে তারা এই অফারটা নিতে পারবে। এখানে যদি আপনাদের প্রেডিকশন রাইট হয়, সেখানে আপনারা উইনিং পেয়ে যাবেন, এবং প্রেডিকশন যদি আপনাদের আরকি প্রেডিকশন ভুল হয়, সেখানে আপনাদের যে অ্যামাউন্টটা লস হওয়ার কথা
সেই অ্যামাউন্টটা লস হবে না, সেটা আপনারা রিফান্ড পেয়ে যাবেন। অন্য ম্যাচে আবার লাগাতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমার যেটা প্রেডিকশন থাকবে, ফার্স্ট বলটা ডট হওয়ার চান্স বেশি। এছাড়া মানে ডট হওয়ার চান্স বেশি, এছাড়া ৪ বা ৬ হওয়ার চান্স আছে বেশি। কিন্তু আমি যেটার সাথে যাব সেটা হচ্ছে ডট। তারপর বন্ধুরা আমরা কিছু প্লেয়ারের প্রেডিকশন দেখব। প্রেডিকশন দেখার আগে কিছু রেকর্ড এই মাঠে দেখতে হবে। রজত পাতিদার এই গ্রাউন্ডে ২ টো ম্যাচ খেলেছে। ২ টো ম্যাচের মধ্যে ১৬৪ রান করেছে। হাইয়েস্ট স্কোর ১১২ ছিল। রজত পাতিদার আরসিবির ক্যাপ্টেনও থাকবে। বিরাট কোহলি ১২ ম্যাচ খেলে ৩৭১ রান করেছে। হাইয়েস্ট স্কোর ১০০ ছিল। ফিল সল্ট আগের বছর কেকেআর এর হয়ে খেলছিল এবং সেই বছর ৩৫০ রান বানিয়েছিল। ৮৯ হাইয়েস্ট স্কোর ছিল। গুরবাজ হয়তো এই ম্যাচটা খেলবে না। যদি খেলে রেকর্ড দেখতে পাচ্ছেন ৬ ম্যাচে ১৮১ রান। ঠিক আছে? রাসেল কিন্তু আরসিবির বিপক্ষে অনেক ভালো করে। তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সুনীল নারিন এখান থেকে ৫৯ ম্যাচে ৫৫৮ রান, ৭০ টা উইকেটও নিয়েছে। বরুণ চক্রবর্তী ৮ টা ম্যাচে ১১ টা উইকেট। এই যে স্ট্যাটগুলো বললাম, এটা এই কেকেআর ইডেন গার্ডেনের মানে আরকি মাঠের স্ট্যাট বললাম। ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর আবার এই জায়গা থেকে কিছু বোলিং রেকর্ড দেখতে পারেন। বৈভব অরোরা ৪ ম্যাচে ৬ টা উইকেট, হর্ষিত রানা ১১ ম্যাচে ১৫, মায়াঙ্ক মার্কান্ডে হয়তো ম্যাচটা খেলবে না কিন্তু ৩ ম্যাচে ৫ টা উইকেট, ভুবনেশ্বর কুমার ১০ আরকি ম্যাচে ১৩ উইকেট এই গ্রাউন্ডে। জস হেজেলউড একটা ম্যাচে ৩ টা উইকেট। এই জস হেজেলউড কিন্তু খুব ইম্পোর্টেন্ট থাকবে আরসিবির তরফ থেকে। এই জস হেজেলউড হয়তো কেকেআরের সুনীল নারিন এবং ডিকক এই দুজনকেই উইকেট আরকি করার আরকি তাদের হেড টু হেড ম্যাচআপও খুব ভালো আছে। মানে যতবারই আরকি বিপক্ষ আরকি হয়েছে সেখানে অনেকবার কিন্তু উইকেট তাদেরকে করেছে। সুয়েজ শর্মা এখানে একটা ম্যাচে ৩ টা উইকেট নিয়েছে। সুয়েজ শর্মা এর আগে কেকেআরের দলেই ছিল কিন্তু এবছর আরসিবিতে আছে। ইয়াস দয়াল ২ ম্যাচে ৩ টা উইকেট নিয়েছে। এস দয়ালকে মনে রাখবেন গুজরাটের হয়ে যে বছর খেলছিল সেখানে রিঙ্কু সিং কিন্তু লাস্ট ওভারে ৫ টা ৬ মেরে একটা খুব সুন্দর ম্যাচ আরকি জিতিয়েছিল। ঠিক আছে? তো এই জায়গা থেকে কিছু রেকর্ড দেখে যদি আমরা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি, এখান থেকে রেগুলার আরকি টাইম থেকে আমরা হেঁটে এখানে অল্টারনেটিভ আউটকাম প্লেয়ার পারফরম্যান্স এ যদি আমরা আসি, এখানে বেসিক্যালি কিছু পয়েন্ট সিস্টেম থাকে। সেই পয়েন্ট সিস্টেমের হিসাবে উইনিং হয়। কি পয়েন্ট সিস্টেম পয়েন্ট কি পয়েন্ট সিস্টেম থাকে সেটা নিয়ে আগেই ভিডিও বানা আছে। সেই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনাদেরকে যে প্রেডিকশন গুলো দেবো আবার কিছু তার আগে রেকর্ড আমাদেরকে দেখতে হবে। তারপর দেখুন প্লেয়ার পারফরম্যান্স ভার্সেস টিম। মানে কি কুইন্টন ডিকক আরসিবির বিপক্ষে মোট ১২ টা ম্যাচ খেলেছে এবং সেই ১২ টা ম্যাচে ৪৫২ রান করেছে, হাইয়েস্ট ১০৮ ছিল। সুনীল নারিন আরসিবির বিপক্ষে ২১ টা ম্যাচ খেলেছে, এত রান করেছে, ২৬ টা উইকেট নিয়েছে। আজিঙ্কে রাহানের রেকর্ডটা কিন্তু আরসিবির বিপক্ষে খুব ভালো আছে। ২৪ ম্যাচে ৭৪৫ রান, ১০৩ হাইয়েস্ট। অ্যান্ড্রে রাসেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরসিবির বিপক্ষে খুব ভালো করে। এভাবে বিরাট কোহলি কেকেআর বিপক্ষে ৩১ টা ম্যাচ খেলেছে আর এখান থেকে ৯৬২ রান, হাইয়েস্ট ১০০। নরকিয়া ৪ টা ম্যাচে ৭ টা উইকেট পেয়েছে। ভুবনেশ্বর কুমার ৩০ ম্যাচে ৩২ টা উইকেট। এই ভুবনেশ্বর কুমারের রেকর্ডটা অতটা বিশেষ ভালো না। মানে আলাদা বেশ একদম আলাদা ভাবের কিছু না। লুঙ্গি ইংগিডি হয়তো খেলবে না, ৩ টা ম্যাচে ৬ টা উইকেট পেয়েছে। বরুণ চক্রবর্তী ৮ ম্যাচে ১৩ উইকেট, মায়াঙ্ক মার্কান্ডে এখান থেকে হর্ষিত রানা। বাকি সব প্লেয়ারের আপনার রেকর্ডগুলো দেখতে পারেন। তো এই জায়গা থেকে আমরা কমন ফ্যাক্টর একটা দেখতে পাচ্ছি দেখুন বরুণ চক্রবর্তী খুব ভালো করছে। ঠিক আছে? এভাবে হর্ষিত রানাও কিন্তু খুব ভালো করেছে। ইয়েস দয়াল খুব ভালো করেছে। এছাড়া জস হেজেলউড এই জায়গা থেকে খুব ভালো করেছে। এই এই প্লেয়ারটা হয়তো খেলবে না। ঠিক আছে? এটা হয়তো খেলবে না এই প্লেয়ারটা। বাকি এই জায়গা থেকে আবার যদি কথা বলা হয় আজিঙ্কে রাহানে, বিরাট কোহলি, এছাড়া নরকিয়া এবং এখান থেকে কুইন্টন ডিককও কিন্তু খুব ভালো করেছে। এই জায়গা থেকে আমি আপনাদেরকে যে প্রেডিকশন গুলো দেবো, সেগুলো আপনারা একটু দেখে নেন। এই জায়গা থেকে বরুণ চক্রবর্তী ফার্স্ট ওভারের সাথে থাকবে, হেজেলউড ওভারের সাথে থাকবে। তারপরে এখানে রজত পাতিদার ওভারের সাথে থাকবে। এরপরে এই জায়গা থেকে আমাদের সামনে তারপরে নেক্সট যে প্রেডিকশন থাকবে লিভিংস্টোন খুব ভালো মানে ব্যাটিংও করবে, বোলিংও করবে। কিন্তু লিভিংস্টোনের জন্য সবথেকে বড় খাতরা হচ্ছে বরুণ চক্রবর্তী। কি জানি বরুণ চক্রবর্তীকে লিভিংস্টোন খেলতে পারবে কিনা সেটা ঠিক নেই। ঠিক আছে? তো এটা একটা রিস্কি ফ্যাক্টর বড় থাকবে। ঠিক আছে? বাকি তারপর থেকে এখান থেকে আবার চাইলে বিরাট কোহলিকে এই জায়গায়ও নিতে পারেন। বাকি আবার একটা অন্য জায়গায় পাওয়া যাবে। সেখানেও আপনাদেরকে আমি সাজেস্ট করে দেব। তো চলুন তারপরে আমরা নেক্সট চলে যাব স্ট্যাট সেকশনে। তো স্ট্যাট সেকশনে দেখুন এখানে টোটাল স্ট্যাট। তো টোটাল স্ট্যাটে এই জায়গায় আমার একটা পজিশন থাকবে টোটাল ডাক। মানে এই ম্যাচে আমি প্রেডিকশন করছি যে একজন ব্যাটসম্যান আরকি 0 রানে উইকেট হবে। এটা আশা করি ইজিলি হয়ে যাবে, অর্ডার একটু কম আছে। বাকি চাইলে এখান থেকে টোটাল 6, টোটাল রান আউট এগুলো আপনারা দেখতে পারেন। কিন্তু ওগুলো আমি প্রেডিকশন বর্তমানে দিচ্ছি না। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ার টোটাল রান স্ট্যাট মানে এই জায়গায় আরকি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলছি। আজিঙ্কে রাহানে টোটাল রান 20.5 মানে আজিঙ্কে রাহানে এই ম্যাচে কি ২১ রান করতে পারবে কি পারবে না? আপনাদের যদি মনে হয় পারবে
তাহলে আপনারা ওভারের সাথে যান। যদি মনে হয় পারবে না তাহলে আপনারা আন্ডারের সাথে যান। কিন্তু হ্যাঁ, আজিঙ্কা রাহানে এর আগে আমি প্রেডিকশনটা নিয়েছি তাই এই জায়গায় নিচ্ছি না। যদি আপনারা ওই জায়গায় ছেড়েছেন এই জায়গায় উঠাতে পারেন। আজিঙ্কা রাহানে কেন নিচ্ছি সেটার এখানে আপনারা যদি রেকর্ডটা দেখেন, দেখুন আজিঙ্কা রাহানে আরসিবির বিপক্ষে ২৪ টা ম্যাচ খেলেছে, ৭৪৫ রান করেছে, হাইয়েস্ট ১০৩ আছে। ঠিক আছে? সেইজন্য আজিঙ্কা রাহানেকে নিচ্ছি। বাকি এখান থেকে আপনাদেরকে যেটা বলব, ফিল সল্ট একটু রিস্কি হবে কিন্তু নিয়ে যাওয়া যেতেই পারে ফিল সল্টকে। ঠিক আছে? তারপরে এই জায়গা থেকে আবার যেটা একটা সবথেকে ভালো অপশন হবে, জিতেশ শর্মা আরসিবির উইকেট কিপার। এখানে মোটামুটি ১৪ রান মাত্র দেওয়া হয়েছে। তো ওভারের সাথে যাব। বাকি এখান থেকে আবার অনেক অপশন আছে, সেগুলো আপনাদেরকে টেলিগ্রামে আপডেট করা হবে। তারপর বন্ধুরা এখান থেকে প্লেয়ার টোটাল উইকেট স্ট্যাট, মানে এই জায়গায় বলা হচ্ছে বেসিক্যালি কোন বোলারটা কত উইকেট নিবে। উইকেটের অপশনগুলো দেওয়া হয়েছে। যেমন দেখুন এখানে বরুণ চক্রবর্তী এই ম্যাচে কি ২ টো উইকেট নিতে পারবে? সেভাবে এখান থেকে আমি ২ টো আপনাদেরকে প্রেডিকশন দিয়ে দিচ্ছি। বরুণ চক্রবর্তী ১.৫ উইকেট ওভারের সাথে, আর জশ হেজেলউড ১.৫ উইকেট ওভারের সাথে। অড কিন্তু খুব ভালো আছে। এগুলো ২ টো দেখতে পারেন। বাকি এখান থেকে আর আমি বিশেষ প্রেডিকশন দিচ্ছি না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আপনারা টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে যান। সেখানে আপনাদেরকে আবার অনেক কিছু আপডেট দেওয়া হয়। ম্যাচ যখন লাইভ চলবে তখন কোন অপশনটায় আপনাদের ব্যাটিং করা উচিত সবকিছু নিয়ে আমি সেখানে শেয়ার করে থাকি। তো সেটার জন্য টেলিগ্রাম চ্যানেলে মাস্ট আপনারা জয়েন হয়ে যান।